সালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকেও যে ভিডিওগুলো নিয়ে আসলাম, এখানে মূল উদ্দেশ্য থাকতেছে ইসলামের কিছু হাদিসের আলোচনা, যাতে করে মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে এবং হাদিসের মূল ব্যাখ্যা সম্পর্কে বুঝতে পারে। অনেক সময় অনেক সাহাবীদের নাম বলা হয়, হাদিস নম্বর বলা হয়, অধ্যায় নম্বর বলা হয়, এটা মানুষকে জানানোর জন্য, যাতে তারা সঠিক রেওয়ায়েত বা হাদিসের মূল ব্যাখ্যাটা খুঁজে পায়। আজকের অধ্যায় নম্বর 43। আর যে বিষয়ে আলোচনা, আলেমদের কথা শ্রবণের জন্য মানে লোকজনকে বা মুসল্লিদের চুপ থাকা, এই বিষয়ে জারির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। বিদায় হজের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি লোকদেরকে চুপ করিয়ে দাও। তারপর তিনি বললেন, আমার পরে তোমরা একে অপরের গর্দান কাটাকাটি করে কাফিরের মতো হয়ে যেও না। অতএব যখন দ্বীন ইসলামের আলোচনা হয়, তখন সার্বক্ষণিক চুপ থাকা ওই মজলিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলার জন্য, এই কথাটাই সাহাবীদের বোঝানোর জন্য কথাটা উত্থাপন করেছেন, যে গর্দান কাটাকাটি করে কাফিরের মতো হয়ে যেও না। এটা আছে সহিহ মুসলিম 1 নম্বর খণ্ডে, অধ্যায় নম্বর 29, হাদিস নম্বর 65, সহিহ আহমদ হাদিস নম্বর 19237। এখান থেকে আপনার বিস্তারিত ভাবে এটা পাবেন। পরবর্তীতে অধ্যায় নম্বর 44, বিষয় আলেমের জন্য মোস্তাহাব এই যে সবচেয়ে জ্ঞানী কে। এই প্রশ্ন যখন তাকে করা হয়, তখন তার উচিত সে যেন বলে এটা আল্লাহর দিকে সমাপন করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে সমাপন করে দেয়। সাইদ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললাম, নাওফ আল বাকালি দাবি করে যে মূসা আলাইহিস সালাম যিনি খাজির আলাইহিস সালামের সাক্ষাৎ লাভ করেছিলেন, তিনি বনি ইসরাইলের মূসা নন, বরং তিনি অন্য এক মূসা। একথা শুনে তিনি বললেন, আল্লাহর দুশমন মিথ্যা বলেছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আমাদের নিকট এই হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, মূসা আলাইহিস সালাম আমাদের নিকট একদা নবী বনি ইসরাইলের মধ্যে বক্তৃতা দিয়ে দাঁড়ালেন। তখন তাকে জিজ্ঞাসা করা হয়, সবচেয়ে জ্ঞানী কে? তিনি বললেন, আমি সবচেয়ে জ্ঞানী। মহান আল্লাহ তাকে সতর্ক করে দিয়ে বললেন, কেননা তিনি ইলমকে আল্লাহর দিকে সমর্পণ করেননি। অতঃপর আল্লাহ তার নিকট ওহী প্রেরণ করলেন। দুই সমুদ্রের মানে সঙ্গম স্থলে আমার বান্দাদের মধ্যে এক বান্দা রয়েছে যে তোমার চেয়ে অধিক জ্ঞানী। তিনি আর কেউ নন, তিনি হলেন খিজির আলাইহিস সালাম। তো পরবর্তীতে এইভাবে সাহাবীদেরকে আলোচনাটা বুঝিয়ে দেওয়া হলো, এবং পরিশেষে মূসা আলাইহিস সালামের বিষয়ে আরো কিছু আলোচনা করা হয়। এরা আমাদের বলা হয়েছে যে বিনা তাড়নায় আহরণ করেছিলেন, আর আপনি আহরি ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটিকে ছিদ্র করে দিয়েছিলেন। খিজির আলাইহিস সালাম, আমি কি বলিনি যে তুমি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধরে থাকতে পারবে না? মূসা আলাইহিস সালাম বললেন, আমার ত্রুটির জন্য সবচেয়ে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অধিক কঠোর হবেন না। এরপর এটা মূসা আলাইহিস সালাম প্রথমবারের ভুল। তারপর দুজন নৌকা নিয়ে চললেন এবং পরিশেষে মূসা আলাইহিস সালাম বললেন, আমি হত্যার অপরাধ ছাড়াই একটি নিষ্পাপ জীবন নাশ করলেন। খাজির আলাইহিস সালাম, আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সঙ্গে কখনো ধৈর্য ধারণ করতে পারবে না? ইবনু উজাইনা রাহিমাহুল্লাহ তে বর্ণিত, এটা ছিল পূর্বের চেয়ে অধিক জোরালো। তারপর আবারও চলতে লাগলেন। চলতে চলতে তারা এক গাছের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট খাদ্য চাইলেন, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করলো। অতঃপর সেখানে তারা ধসে যাওয়ার উপক্রম এমন একটি প্রাচীর দেখতে পেলেন। খিজির আলাইহিস সালাম হাত দিয়ে সেটি দাঁড় করিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম বললেন, আপনি ইচ্ছে করলে এর জন্য মজুরি নিতে পারতেন। তিনি বললেন, এখানেই তোমার আমার মধ্যে সম্পর্কের অবসান। সূরা কাহাফ আয়াত নম্বর 77 ও 78। এই আয়াতের মধ্যে বিস্তারিতভাবে আরো জানতে পারবেন কি বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা মূসার উপর রহম করুন, আমাদের কতই না মনোবান্ধা পূর্ণ
হতো যদি তিনি সবর করতেন, মানে ধৈর্য ধারণ করতেন, তাহলে আমাদের নিকট তাদের আরো ঘটনাগুলি বর্ণনা করা হতো। যে সকল দিনী ভাই, এটা একজন নবীজি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর কাছে বর্ণনা করেছেন মূসা এবং খিজির আলাইহিস সালাম সম্পর্কে। এই নবীদের কাহিনীর বিষয়ে সাহাবীদেরকে উত্থাপন করেছেন। আপনারা অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং দিন ইসলামের আপডেটস, বুখারী ও মুসলিম অন্যান্য হাদিসের গ্রন্থ পাওয়ার হাদিসের রেফারেন্স পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।